এ মুমিন, তুই প্রথমে জাহান্নামের আগুন থেকে তোরে বাঁচা। এরপরে বলছে ওয়া আহলিকুম, এরপর তার পরিবার রে, আগে তোরে তারপরে পরিবার। কথা বুঝে আসছে? জাহান্নামের এই ফেরেশতা জাহান্নামীরা যখন বলবেন রবকে বলো যেন চূড়ান্তভাবে আমাদের বিচার করে দেন, অর্থাৎ মরণ দিয়ে দেন। 1000 বছর গোস্বায় চুপ থাকবে কে? কত বছর? 1000 বছরের হিসাব জানেন তো? হ্যাঁ, দুনিয়ার 1000 বছর আখিরাতের সমান সমান একদিন। দুনিয়ার 1000 বছর ওয়া ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিন মিম্মা তা'উদ্দুন, দুনিয়ার 1000 বছর সমান সমান আখিরাতে আল্লাহর কাছে একদিন। ওই হিসাবে 1000 বছর চুপ থাকার পরে বলবেন কালা ইন্নাকুম মাকিসুন, চুপ, চুপ থাক, পরে থাক। আল্লাহর কাছে চিৎকার করে বলবে, আল্লাহ বলবে লা তাখতাসিমু লাদাইয়া, আমার সামনে কোনো ঝগড়া করবি না, কথা কাটাকাটি করবি না। কাল আকসাউ ফিহা, পরে থাক জাহান্নামে, ওয়ালা তুকাল্লিমুন, আমার সাথে কোনো কথা বলবি না। ওয়াকাদ কদ্দামতু ইলাইকুম বিল ওয়াঈদ, আমি দুনিয়ায় থাকতে এই আখিরাতের জীবনের ভয়াবহতার কথা আমি তোদেরকে জানিয়েছিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন তাকফুরু ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনকুম ولا يرضى لعباده الكفر وإن تشكروا يرضه لكم ولا تزر وازرة وزر أخرى ثم إلى ربكم مرجعكم فينبئكم بما كنتم تعملون إنه عليم بذات الصدور. وقال سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم محمود भाई এই বক্সটা একটু অ্যাঙ্গেল করেন, এদিকে আমার দিকে যেটা আওয়াজ আসে অল্প। মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। পড়ো যদি দুরূদ তুমি শুধু একবার, পড়ো যদি দুরূদ তুমি শুধু একবার, আল্লাহ তাআলা পাঠাবেন দয়া তোমার উপরে 10 বার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা পড়ো যদি দুরূদ তুমি বসে বাংলাদেশে, পড়ো যদি
দুরুদ তুমি বসে বাংলাদেশে ফেরেশতারা পৌঁছে দেবেন তোমার নবীর কাছে। আল্লাহুম্মা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله صلوا عليه আজকের এই মুবারকপূর্ণ জলসার সম্মানিত সভাপতি মুহতারাম ওলামায়ে কেরাম, প্রিয় দিনী ভাইয়েরা, আমরা সবাই মিলে আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের প্রকৃত জীবনের সফলতার অনুসন্ধানে, সফলতার প্রয়োজনে আমাদের মৃত দিলকে জিন্দা করবার আশায়, গুনাহে ঝং ধরে থাকা কলবকে নুরানি করবার আশায় আল্লাহ তাআলা আমাদেরকে এখানে জমা হওয়ার তৌফিক দিয়েছেন। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। দীর্ঘ সময় পর্যন্ত আপনারা আমাদের প্রবীণ আলেমে দ্বীন, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আল্লাহ হযরত মাওলানা আবুল বাশার হেলালি মদ্দেজুল্লাহ আলীর কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন। আমরা খুব দীর্ঘ সময় এখানে বসে থাকব না, আমিও ক্লান্ত শ্রান্ত, আর আলহামদুলিল্লাহ আলোচনা তো কম হয়নি, অনেক হয়েছে। তো কিছু সময় আমরা আলোচনা করে মোনাজাত করে বিদায় হব ইনশাআল্লাহ তাআলা। নিউ মার্কেটের প্রোগ্রাম হিসাবে আসলে প্রোগ্রামটা ওনারা হয়তো চেয়েছেন, সাজাতে পারেননি ওরকম। এটা খুবই দুঃখজনক। নিউ মার্কেটের পটুয়াখালীর তো নার্ভ, এটা ঠিক না নাকি? পটুয়াখালীর নার্ভ না, তো সেই হিসাবে এই মার্কেটের ওপাশ থেকেই শোনা যায় না যে মাহফিল কোথায়। তো আসলে এটা দুঃখজনক। এরপরে এখানে সাউন্ড সিস্টেম এত দুর্বল, আমি তো গতকালকেও ঘুমিয়েছি প্রায় রাত্র 3টায়। তো দীর্ঘদিন পর্যন্ত আসলে একটা রাতও এমন যায় না যে রাতটা আসলে 2টার আগে শুইতে পেরেছি। তো এখন আসলে আমি তো ভালো বুঝি না, আপনারা কদ্দূর বুঝেন আল্লাহ জানে। কথাগুলো কি বোঝা যায়? তো বোঝা না গেলে কি বলবো আসলে। সম্মানিত দিনী ভাইরা, এখন বোঝা যায়? আলহামদুলিল্লাহ বলেন। মাইকম্যান ভাইকে বলবো আপনি দুরূদ শরীফ পড়বেন আর ধীরে ধীরে চেষ্টা করবেন ভালো করবার। তৌফিক আল্লাহ পাকের হাতে। আপনি দুরূদ শরীফ পড়লে আমি নিশ্চিত মাইক সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার জীবনে এমনটা হয় নাই যে আমি দুরূদ পড়েছি আর সমস্যার সমাধান হয় নাই, আমার হয়নি জীবনে। এজন্য আমি সবাইকে বলি, সমস্যায় পড়েছে তো দুরূদ শরীফ পড়ো, ইনশাআল্লাহ তাআলা সমাধান হয়ে যাবে। আল্লাহুম্মা আমিন বলেন। আমি অল্প সময় কিছু কথা আমার এবং আপনাদের জন্য গুরুত্বের সাথে উপস্থাপনের চেষ্টা করব। তো আমি দাবি জানাচ্ছি আমরা একটু সময় জিকির করব আর ফাঁকা জায়গাটা পূরণ করে আমার কাছাকাছি আসবেন, যাতে অল্প আওয়াজে সবাই বুঝতে পারি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সূরা জুমার থেকে একটি আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলছেন, ইন তাকফুরু ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনকুম। তোমরা যদি আল্লাহর নিয়ামতকে অস্বীকার করো, তোমরা যদি কুফরি করো, তোমরা যদি আল্লাহর নিয়ামতের ব্যাপারে অকৃতজ্ঞ হও, তাহলে জেনে রেখো ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনকুম, আল্লাহ তাআলা তোমাদের থেকে একেবারেই অমুখাপেক্ষী। আল্লাহ তোমাদের ইবাদতের মুখাপেক্ষী নন। ওয়ালা ইয়ারদা লিইবাদিহিল কুফর, বান্দারা কুফরি করুক এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। ওয়া ইন তাশকুরু ইয়ারদাহু লাকুম, আর যদি তোমরা শুকর আদায় করো, আল্লাহর কৃতজ্ঞ বান্দা হও, আল্লাহ পাকের গোলামি করো, আল্লাহর নিয়ামতের শুকরের দাবি অনুযায়ী তার বন্দিগিতে নিজেদেরকে নিযুক্ত করো, ইয়ারদাহু লাকুম, এটা আল্লাহ তোমাদের জন্য পছন্দ করেন। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, একজন আরেকজনের বোঝা বহন করবে না। সুম্মা ইলা রাব্বিকুম মারজিউকুম, এরপরে তোমাদের সবাইকে তোমাদের রবের কাছে ফিরিয়ে নেওয়া হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, এরপরে দুনিয়ায় তোমরা যা করতে এটা তিনি তোমাদেরকে অবহিত করবেন। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, নিশ্চয়ই তিনি অন্তরের গভীরে যা লুকানো আছে সে ব্যাপারেও তিনি আলিম, তিনি সবটা জানেন। সুবহানাল্লাহ বলুন। প্রিয় মুমিন ভাইরা, সূরা জুমারের এই আয়াত, এই আয়াতের প্রথম অংশ, তোমরা যদি আল্লাহর কুফরি করো, আল্লাহরে অস্বীকার করো, আল্লাহর নিয়ামতের শুকর আদায় না করো, তাহলে আল্লাহর কিচ্ছু আসে যায় না। আল্লাহ তোমাদের ইবাদতের মুখাপেক্ষী নন। সুবহানাল্লাহ বলুন। প্রিয় মুমিন ভাইরা, ঠিক এই আয়াতের আগে আমাদেরকে যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এর বিস্ময়কর একটা অধ্যায়ের কথা তিনি বলেছেন। ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাস, তোমাদেরকে আল্লাহ তাআলা ত্রিবিধ অন্ধকারের ভিতরে পর্যায়ক্রমে একের পর এক মাতৃগর্ভের মধ্যে আল্লাহ সৃষ্টি করেছেন। প্রিয় মুমিন ভাইরা, আকাশ জমিন, চাঁদ সূর্য, গ্রহ নক্ষত্র, নদী নালা, পাহাড় পর্বত, গাছপালা, যা কিছু আছে এর সবটাই আল্লাহ তাআলা আমাদের খেদমতের জন্য সৃষ্টি করেছেন। তো আমাদেরকে সৃষ্টি করেছেন কেন? আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। কিন্তু মনে রাখতে হবে, আল্লাহ তাআলা বলেছেন, বান্দারে তুই যখন তোর মাতৃগর্ভে ছিলি সেখানে এমন এক বিস্ময়কর ফ্যাক্টরিতে তোরে সৃষ্টি করেছি যার সমকক্ষ দূরে থাক। পৃথিবীর সব থেকে বিস্ময়কর বিজ্ঞানের আবিষ্কার, এর সব থেকে বিস্ময়কর যেই ব্যাপারটা আছে সেটাকে বলা হয় রাসায়নিক প্রক্রিয়া, যেটার মাধ্যমে এমন সব বিস্ময়কর জিনিস সৃষ্টি করছে যা মানুষের কল্পনাকে পর্যন্ত স্থবির করে দেয়। কিন্তু এর চাইতেও বিস্ময়কর রাসায়নিক কারখানার নাম হচ্ছে মায়ের গর্ভ। সুবহানাল্লাহ বলেন। প্রিয় মুমিন ভাইরা, লম্বা চওড়া কথা, এই আয়াতটার ব্যাখ্যা করতে হলে কমপক্ষে টানা 3 ঘন্টা আলোচনার প্রয়োজন।
এত সময় আলোচনার মতো পরিবেশ আজকে না। খুবই সংক্ষিপ্ত আকারে আমি বলার চেষ্টা করব, যদি আপনারা দয়া করে আগ্রহের সাথে কথাগুলো শোনার চেষ্টা করেন। প্রিয় মুমিন ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একের পর এক, একটার পর একটা স্তরে সৃষ্টি করেছেন। রব্বুল আলামিন আমাদেরকে মায়ের গর্ভে যখন রাখলেন, নেয়ামতের সূচনা হলো এইভাবে যে সর্বপ্রথম আমার দেহটার একটা স্ট্রাকচার যখন মায়ের গর্ভের মধ্যে এসে গেল, তো আল্লাহ তাআলা মায়ের গর্ভের ভিতরে আমাকে বড় করবেন। যতটুকু গর্ভের মধ্যে বড় করা দরকার, অতটুকু বড় হওয়ার জন্য আমার দেহের মধ্যে এই পৃথিবীতে এসে আমাকে বেঁচে থাকার তাগিদে যে খাদ্য গ্রহণ করতে হবে, এর প্র্যাকটিস হিসাবে আল্লাহ তাআলা আমার পেটের মধ্যে, মায়ের পেট, তার মধ্যে আমি, তার মধ্যে আমার পেট, এই পেটের মধ্যে আল্লাহ তাআলা খাদ্য পৌঁছানোর এক অসাধারণ কুদরত সেখানে লাগাই দিলেন। কুদরত হচ্ছে মায়ের নারের সাথে আমাদের নারের একটা সংযোগ করলেন। সুবহানাল্লাহ বলেন। এই সংযোগটা করবার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাকে খাদ্য খাওয়ানোর পর সেই খাদ্যের নির্যাস ওই নার্ভের মাধ্যমে আমার দেহের মধ্যে আল্লাহ পৌঁছাতে থাকলেন। আমার মুখ এটাকে বন্ধ রাখলেন। শুনতেছেন? মুখ বন্ধ রাখলেন। নার্ভ দিয়া খাদ্য আল্লাহ তাআলা পৌঁছাতে থাকলেন। কেন? আমার মুমিন ভাইয়েরা, এর একমাত্র কারণ হলো মায়ের গর্ভের ভিতরে যদি আমার মুখটাকে খাদ্যের জন্য আল্লাহ খুলে দেন, তাহলে গর্ভের ভিতরে পেটের মধ্যে থাকবার কারণে নানান ধরনের নাপাকি আমার মুখ দিয়ে ঢুকে যেতে পারে। যেহেতু বান্দাকে আল্লাহ সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, দুনিয়ায় আসার পরে তার এই জিহ্বা দিয়া যেন পবিত্র রবের নাম সে জিকির করতে পারে, সেজন্য মুখটাকে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র রেখে দিয়েছেন। উদ্দেশ্য, বান্দা দুনিয়া এসে তার আপন রবের নাম তার এই জিহ্বাটা দিয়ে নিবে। সুবহানাল্লাহ বলেন। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বনি আদম, আমি তোর 3.5 হাত দেহের মধ্যে আমি রবের অস্তিত্বের প্রমাণ রেখেছি। আফালা তুবসিরুন, তুই দেখবি না? সুবহানাল্লাহ বলেন। মায়ের গর্ভের মধ্যে বড় করলেন। পৃথিবীতে আসার সময়টা কাছাকাছি। আল্লাহ রাব্বুল আলামিন আমার দুনিয়াতে আসার আগেই আমার জন্য আল্লাহ তাআলা মায়ের বুকের উপরে খাদ্য রিজার্ভ করা শুরু করলেন। আমার মুমিন ভাইয়েরা, কত বিস্ময়কর আল্লাহর কুদরত দেখুন। আমি পৃথিবীতে আসি নাই, আমি আসার আগেই আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু রাজ্জাক, যেহেতু তিনি রব, তাই আল্লাহ রাব্বুল আলামিন মায়ের বুকের উপরে খাদ্য রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্থায়ী একটা হিটার আর একটা ফ্লাক্স লাগিয়ে দিলেন। দুনিয়ায় বান্দা আসার পরে ওর কচি মুখ দিয়ে তরল যে খাদ্যটা খাবে, হতে পারে ও শীতকালীন সময় জন্মগ্রহণ করবে কিংবা গরমে যখনই হোক, ওর ওই খাদ্যটাকে একটু মিষ্টিযুক্ত করে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপন কুদরতে বিস্ময়করভাবে ওই খাবারটা ফ্লাক্সের মধ্যে আসার সাথে সাথে চিনি মিক্স হয়ে যায়। বান্দা রাতে হোক দিবসে হোক, ওর খাদ্যের কোনো সময় নাই। মা ঘুমিয়ে পড়বে, রাত 2:30-3টায় ওর ক্ষুধা উদ্রেক হবে। ও যেন ওই শীতকালে ঠান্ডা খাবার মুখের ভিতরে গিয়া
ওর কচি লাঞ্চ যেন নষ্ট না হয়ে যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন হিটার লাগালেন এবং ফ্লাক্স লাগিয়ে দিলেন। বান্দারে, তোর যখন মন চায় তখন তুই তোর খাদ্যের বোটায় মুখ লাগিয়ে টান দে, দেখবি আমি তোর রব তোর খাদ্য গরম করে রেখে দিয়েছি। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এই মানুষ, এই আমি তোর রব, আমারে চেনো না? আমাকে তুমি তালাশ করে পাও না? খাদ্যে ভেজাল দাও, 2 নম্বরই করো, দুনিয়া পেয়ে বসছে, আমারে পাও না? মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কোন জিনিস তোকে তোর এই মহান রবের ব্যাপারে বিভ্রান্ত করেছে? প্রিয় ভাই সব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে আসলাম, বড় হওয়া শুরু করলাম। 80টা বছর ধরে 2টা চোখ দিয়ে দেখতে হবে। সুবহানাল্লাহ বলেন। এই উপরের শামিয়ানার দিকে তাকান, একটা রং না অনেকগুলি? এইরকম 80 বছর ধরে বান্দার 2টা চোখ দিয়ে হাজারো দৃশ্য আলাদা আলাদা দেখতে হবে এবং সেটা ধারণ করে রাখতে হবে। আমার মুমিন ভাইয়েরা, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দার 2টা চোখের মধ্যে আলো বিকিরণকারী 13 কোটি যন্ত্র লাগালেন। কত? 13 কোটি যন্ত্র। কোথায়? 2টা চোখে। এই নিয়ামত দিয়ে আল্লাহ জিজ্ঞেস করেছেন, আলাম নাজআল লাহু আইনাইন, বান্দারে আমি কি তোরে 2টা চোখ দেই নাই? মানুষের সামনের এই চোখ এতটুক, কিন্তু চোখটা এত বড়, জানেন? সামনে এতটুক, কিন্তু ওর মেশিনটা এত বড়, এটা পেছনে, এই চোখের পেছনে। ডাক্তারদের জিজ্ঞেস করবেন, এত বড় একটা বলের মতো এই চোখটা, সামনে এতটুক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আলো বিকিরণকারী যন্ত্র, অর্থাৎ যেই যন্ত্রের মাধ্যমে এক জায়গায় 50টা রং থাকলেও বান্দা আলাদা আলাদা করে বুঝতে পারবে, এই যন্ত্র লাগাই দিয়া আবার আল্লাহ রাব্বুল আলামিন পেছনে মেমোরি সেট করে দিয়েছেন। আমার বান্দায় 6 বছর বয়সের সময় মাকে দেখবে, হঠাৎ ওর মায়ের হায়াত শেষ হয়ে যাবে। 10 বছর বয়সের সময় মা মারা যাবে। 70 বছর বয়সের সময় মসজিদে বসে কোরআনে পাকের তিলাওয়াত শেষ করে 2 হাত আল্লাহর কাছে উঁচু করে মায়ের চেহারাটাকে মুহূর্তের মধ্যেই মস্তিষ্কের মেমোরির যে অংশে সেভ করা আছে সেখান থেকে কল্পনার স্ক্রিনের মধ্যে এনে ও চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা। বান্দা যাতে এইটা 70 বছর বয়সেও বলতে পারে, সেজন্য আল্লাহ আলো বিকিরণকারী যন্ত্রের সাথে ক্যামেরা সেট করে মেমোরির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেট করে রাখার ব্যবস্থা করলেন। আমার মুমিন ভাইয়ারা, 2টা কান দিয়ে বান্দা যাতে সমস্ত আওয়াজকে আলাদা করে শুনতে পারে। কোনটা আজানের আওয়াজ, কোনটা কোরআনের আওয়াজ, কোনটা মায়ের আওয়াজ আর কোনটা বোনের আওয়াজ, কোনটা স্ত্রীর আওয়াজ, সমস্ত আওয়াজগুলি যাতে আলাদা করে বান্দা শুনতে পারে এবং বুঝতে পারে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন 2টা কানের ভিতরে 4500 যন্ত্র লাগালেন। কত বলেন? বলেন। 4500 যন্ত্র আল্লাহ 2টা কানের মধ্যে লাগালেন। বান্দা হাজারো খাদ্য
খাদ্যের স্বাদ গ্রহণ করবে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন যাতে বান্দা প্রত্যেকটা খাদ্যের স্বাদ আলাদা করে গ্রহণ করতে পারে, এজন্য আল্লাহ একটা জিহ্বার মধ্যে স্বাদ আস্বাদনকারী ৯,৫০০ যন্ত্র লাগালে। কত? 2 চোখে 13 কোটি, 2 কানে ৪,৫০০, একটা জিহ্বার মধ্যে ৯,৫০০। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাস উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। এই বনি আদম, তোদের উপরে আল্লাহ যে নিয়ামতগুলো দিয়েছে এগুলোর জিকির কর, এগুলো আলোচনা কর, এগুলো স্মরণ কর। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমি যে তোরে নিয়ামত দিয়েছি এগুলো গুনতে চাইলে গুনতে পারবি না। তুই স্মরণ কর, আলোচনা কর, তোর মৃত দিলকে জিন্দা করে আমি রবের গোলামির মধ্যে নিযুক্ত হয়ে যাও। প্রিয় ভাই সব, বাম দুধের 2 আঙ্গুল নিচে একটা কলব, কলব বলি না আমরা, বাংলায় বলে হৃদয়, ইংরেজিতে হার্ট। এই যে কাল, এই হার্ট, সুবহানাল্লাহিল আযীম, এটি একবার আল্লাহ চালু করেছেন। সুবহানাল্লাহ বলেন। মায়ের গর্ভের ৩য় 40 দিন পার হয়ে গেল, গোশতের টুকরো হলো। একজন ফেরেশতা আসলেন, জিজ্ঞেস করলেন, আল্লাহ মানুষ বানাবো? আল্লাহ যদি বলেন হ্যাঁ, তাহলে কয়েকটা প্রশ্ন পরে করেছেন, আর যদি বলেন না তো নষ্ট করে দেওয়া হয়েছে। যখন বলেছেন হ্যাঁ বানাবো, জিজ্ঞেস করেছেন ছেলে না মেয়ে? আল্লাহ যদি বলেছেন ছেলে, বানানো হয়েছে ছেলে, হয়ে গেল বানানো, বডি ফিট হয়ে গেল। আল্লাহর আপন কুদরতের একটা ফু দিলেন। হঠাৎ স্ত্রী, আপনার আমার মা আমার বাবার হাতটাকে নিয়ে পেটের উপরে রাখলেন। হঠাৎ করে বললেন, দেখো তো এখানে কি যেন নড়াচড়া করছে। একটা ফু দিলেন, পেটের মধ্যে নড়াচড়া শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। ওই হার্ট চালু হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এই হার্টকে আল্লাহ তাআলা নির্দিষ্ট একটা সংখ্যা দিয়েছেন, অটো সেট, নির্দিষ্ট একটা সংখ্যা যে তুমি এতবার নড়বে, এরপরে আসতে বন্ধ হয়ে যাবে। প্রিয় মুমিন ভাইয়েরা, এই যে প্রতিদিন এখানে টিস টিস করে টের পাই না? বলেন, কথা বলেন, টের পাচ্ছি কিনা? মুমিন ভাইয়েরা, জানেন কেন লড়ে? এটার কাজ এত বিস্ময়কর, কোন বিজ্ঞানের পক্ষেই এইরকম খেদমত দেওয়া সম্ভব না। এই হার্ট দৈনিক 1,800,000 বার মানুষের রক্তটারে এরকম টান দেয়। ওই রক্তের মধ্যে যে সব জান ঢুকে গেছে, নষ্ট হয়ে গেছে, মুহূর্তে একটা টান দিয়ে আবার বিশুদ্ধ করে ছেড়ে দিচ্ছে। এই ডিউটি একটা কলব দৈনিক মাত্র 1,800,000 বার পালন করছে। আল্লাহরে দেখতে পাও না? নামাজ মজা লাগে না? রোজা রাখতে পারো না? কাত হয়ে পড়ো, দিনের বেলায় খাও। আরে আহাম্মক, আমি তো তোর চতুর্পাশে বহু মানুষের মধ্যে তোরে দেখাই দিলাম, তোর বাপ ছিল সুদ ঘুষ খাইয়া পেট মোটা করেছিল, হঠাৎ রাত 2টায় শুনলি ধাপ করে পড়ে গেছে, দৌড়ে গিয়ে দেখো শেষ। এটা দেখো নাই? তোর ভাই পাশে বসে বসে খাচ্ছিল একই টেবিলে, হঠাৎ করে বলল যে হসপিটালে নিয়ে গেলি, ডাক্তার বলল যে হার্ট বন্ধ হয়ে গেছে, কোনো রকম চলছে। আল্লাহ বলেন, বান্দার এটা তো আমি তোরে দেখাইলাম, তুই দেখলি না? এরপরও তুই অহংকার ছাড়লি না, এরপরও আমার গোলামির রাস্তায় তুই আসলি না। সম্মানিত হাজিরিন,
এতক্ষণ পর্যন্ত যা বললাম এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সীমাহীন নিয়ামতের একটা বালুকণা পরিমাণ একটি ধারণা দিলাম। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন তাকফুরু ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনকুম। যদি তোমরা আল্লাহর অস্বীকার করো, আল্লাহর গোলামি না করো, আল্লাহর প্রতি অকৃতজ্ঞ হও, তাহলে জেনে রাখো আল্লাহ তোদের ইবাদতের মুখাপেক্ষী নন। এই কথাটা বুঝে আসছে? ঘুমাইছেন কেউ? এবার দেখেন কেন আল্লাহ বললেন ইবাদতের মুখাপেক্ষী নন। এই কথাটা বোঝাবার জন্য আল্লাহর ইবাদত কত করছে, কারা করছে, এইটা একটু খেয়াল করুন। একটি হাদিস শোনাবো, এখন ধারণ করবার চেষ্টা করবেন। আপনার আমার ইবাদত দিয়ে আল্লাহর কিছু আসে যায় না। ইবাদত করলে মর্যাদা বাড়ে কার? আল্লাহর, ঠিক না? ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আতকা কলবি রাজুলিন মিনকুম মা যাদা মিন মুলকি শাইআ। সুবহানাল্লাহ। হে আমার বান্দারা, সমস্ত মানুষের জিন মিলে যদি আমার হাবিব মুহাম্মাদের অন্তরের মতো তাকওয়া সম্পন্ন হয়ে যাও, আমার রাজত্বে এক চুল পরিমাণ বাড়বে না। ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আফজারি কলবি রাজুলিন মিনকুম মা নাকাসা মিন মুলকি শাইআ। হে আমার বান্দারা, সমস্ত মানুষ এবং জিন সবাই যদি ফিরাউনের মতো হয়ে যাও, আমার রাজত্বে এক চুল পরিমাণ কমবে না। আমার মুমিন ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা জাজ্জাআল খালকা 10 আজজাইন। আল্লাহ তার তামাম সৃষ্টিকে 10টা ভাগ করলেন। কয় ভাগ? মুখস্থ করবেন। কয় ভাগ? সিরাপটা দাও তো। কয় ভাগ করলেন? 10 ভাগ। ফাজআলা 9 আজজাইন আল মালাইকা। 10টা ভাগ করে সেখান থেকে 9 ভাগ বানালেন ফেরেশতা। আমি প্রশ্ন করব, কয় ভাগ করলেন? 10 ভাগ। 10 ভাগ থেকে 9 ভাগ। বলেন, কথা বলেন। 9 ভাগ ফেরেশতা, বাকি থাকলো কয় ভাগ? 1 ভাগ। 9 ভাগ ফেরেশতা, বাকি থাকলো ওয়াজুজআন সাইরাল খালক। প্রথম 10টা ভাগ, সেখান থেকে 9 ভাগ ফেরেশতা, 1 ভাগ तमाम সৃষ্টি। খেয়াল করুন, আবার বলছি, আল্লাহর तमाम সৃষ্টিকে আল্লাহ 10টা ভাগ করলেন। 10 ভাগ থেকে 9 ভাগ নিয়ে বানালেন শুধু ফেরেশতা, বাকি থাকলো এই 1 ভাগ মানুষ না। ওয়াজুজআন সাইরাল খালক, ওই 1 ভাগ ফেরেশতা ছাড়া বাকি तमाम সৃষ্টি। আমার মুমিন ভাইয়েরা, ওয়াজাজ্জাআল মালাইকাতা 10 আজজাইন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে আবার 10টা ভাগ করলেন। ফেরেশতা ছিল কয় ভাগ? সেই 9 ভাগকে আল্লাহ মিশিয়ে কয় ভাগ করলেন? 10 ভাগ। ফাজআলা 9 আজজাইন ইউসাব্বিহুনাল লাইলা ওয়ান নাহারা লা ইয়াফতুরুন। 10 ভাগ ফেরেশতা, এই 10 ভাগের 9 ভাগকে আল্লাহ নিয়ে নিলেন। তাদের কাজ হলো রাত এবং দিবসে আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করা। মনে আছে? সব সৃষ্টি কয় ভাগ? ফেরেশতা হলো কয় ভাগ?
বাকি সৃষ্টি। এবার ফেরেশতাদেরকে কয় ভাগ? মাশাআল্লাহ, মাইক ডিস্টার্ব হলেও আপনারা জবাব দিচ্ছেন, এজন্য ভালো লাগতেছে। কারণ আমি আমার প্রতিটা মাহফিলকে একটা ক্লাস বানিয়ে ফেলি, সব জায়গায় আমি চেষ্টা করি। তো যখন দেখি আমার ভাইরা বুঝতে পারছে, তখন আমার কষ্টটা আর কষ্ট মনে হয় না। আমার মুমিন ভাইয়েরা, 10 ভাগ ফেরেশতার 9 ভাগকে আল্লাহ একটা কাজ দিলেন। এই কাজের নাম হলো ইউসাব্বিহুনাল লাইলা ওয়ান নাহারা লা ইফতুরুন। 9 ভাগের কাজ আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা, তাসবিহ পাঠ করা। কেউ তো দাঁড়ানো হালতে আল্লাহর তাসবিহ পাঠ করছে, কেউ রুকুর হালতে, কেউ সিজদার হালতে। এদের কাজ হলো শুধু আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করা, তাসবিহ পাঠ করা, আল্লাহর প্রশংসা করা, আল্লাহর পবিত্রতা ঘোষণা করা। বাকি থাকলো কয় ভাগ? ওয়াজুজআন লিরিসালাতিহি। আর 1 ভাগের কাজ হলো নবী এবং রাসূলদের কাছে বিভিন্ন সময় আল্লাহর পয়গামগুলো এই পৃথিবীতে নিয়ে আসা। আমার মুমিন ভাইয়েরা, ওয়াজাজ্জাআল খালকা 10 আজজাইন। কয় ভাগ ছিল বলেন তো? আমার মুমিন ভাইয়েরা, ওই 1 ভাগকে আল্লাহ রাব্বুল আলামিন আবার 10টা ভাগ করলেন। খেয়াল করেন, আমি কিন্তু কোরআনের আয়াত বুঝাতে এই কথাগুলি বলছি, এটা মনে থাকতে হবে। আল্লাহ কি বলেছেন? তুই যদি আমার গোলামি না করো, তাহলে তুই ভালো করে জেনে রাখ, তোর গোলামির মুখাপেক্ষী আমি নই। গোলামি এটা তোর জন্য, আমার জন্য করবি, কিন্তু এর প্রতিদান তুই নিবি। সুবহানাল্লাহ বলেন। এর প্রতিদান 1 ভাগ সৃষ্টিকে আল্লাহ 10টা ভাগ করলেন। ফাজালা 9 আজজাইন আল জিন্নাহ। ওই 1 ভাগকে 10 ভাগ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে 9 ভাগ নিয়ে বানালেন জিন। কি বানালেন? ওয়াজুজআন বনি আদম। আর 1 ভাগ হলো বনি আদম। শেষ হয় নাই। ওয়াজাজ্জা বনি আদম 10 আজজাইন। আবার ওই 1 ভাগ যে বনি আদম রইল, সেটারে আল্লাহ 10টা ভাগ করলেন। ফাজালা 9 আজজাইন ইয়াজুজ ওয়া মাজুজ ওয়া জুজআন সাইরান নাস। ওই 1 ভাগকে আবার 10টা ভাগ করে 9 ভাগ আল্লাহ নিয়ে নিলেন ইয়াজুজ এবং মাজুজের মধ্যে, আর 1 ভাগ রেখে দিলেন মাত্র বনি আদম। এবারে হাদিসটা বুঝে থাকলে বলেন, সৃষ্টির মধ্যে মানুষ সবচেয়ে বেশি, হ্যাঁ, সবচেয়ে বেশি কে? ফেরেশতা। সুবহানাল্লাহ বলেন। সবথেকে বেশি কি? এরপরে জিন, এরপরে তারপরে ইয়াজুজ মাজুজ। সবথেকে বেশি ফেরেশতা, তারপরে জিন, তারপরে ইয়াজুজ এবং মাজুজ। সবথেকে কম কারা? হ্যাঁ বলেন। মুমিন ভাই, নিজেকে চিনুন। আউলিয়ায়ে কেরামরা একটা কথা বলেন, যে অনেকেই হাদিস হিসাবে বলেন, হয়তো তার জানা না এটা হাদিস না, কিন্তু কথাটা হাদিসের অর্থ বহন করে। আউলিয়ায়ে কেরামরা বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ। যে নিজেকে চিনতে পেরেছে, সে তার প্রভুকেও চিনতে পেরেছে। সব থেকে বেশি হলো ফেরেশতা, এরপরে জিন, এরপরে ইয়াজুজ এবং মাজুজ, এরপরে হলাম আপনি এবং আমি।
ও আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে তুই সব থেকে সংখ্যায় কম, কিন্তু তোরে আমি কতটা দামি বানিয়েছি দেখ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদম তুই সব থেকে কম, কিন্তু আমি আল্লাহ তোরে সম্মানিত করেছি, এত বেশি সম্মানিত করেছি। সব থেকে বেশি সংখ্যা যেই ফেরেশতা যারা নাফরমানি করেই না, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, কোন নাফরমানি ওরা করে না। আল্লাহ রাব্বুল আলামিন যা বলেন, যা হুকুম করেন তাই তারা করে। সেই দামি ফেরেশতাদেরকেও আমি তোদের খাদেম বানায় দিয়েছি। বনি আদম, এই বিরাট বড় মর্যাদার দাবি ছিল তোরা আমার গোলাম হয়ে যাবি, আর আমার গোলামি যদি তোরা করো, আমি আল্লাহ তোদের জন্য জান্নাতুল ফেরদাউস দান করব। আমার মুমিন ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে বেশি বানালেন ফেরেশতা। এবার আপনারা বলেন কয় হাজার হবে এই ফেরেশতা? তারপর একটা ধারণা করে বলেন, মনটা তো সান্ত্বনা দেন যে এতটা হইতে পারে। 10 লাখ, 10 কোটি, 20 কোটি? আমার মুমিন ভাইয়ারা, দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোর ইবাদতের মুখাপেক্ষী আমি নই। সমস্ত সৃষ্টি থেকে 9 ভাগ ফেরেশতা বানাইয়া ওদেরকে আমার গোলামির মধ্যে নিযুক্ত করে রেখে দিয়েছি। আমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু, তোমার রবের সৈন্য সম্পর্কে তিনি ছাড়া আর কেউ জানেন না। খুব ভালো করে বুঝুন, 2-3টা দৃষ্টান্ত দিচ্ছি, সেগুলো দিয়ে আপনি বুঝতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন কতটা ফেরেশতা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়েরা, আল্লাহ রসুল দুনিয়া থেকে মেরাজে রওনা করলেন। কথাগুলো বোঝা যায়? কোথায় রওনা করলেন? মেরাজে। সাথে আছে কে? জিবরিল আমিন। কে আছে? জিবরিল আমিন। জিবরিল আমিন এগিয়ে নিতে এসেছেন। সুবহানাল্লাহ বলেন। দামি মানুষগুলোরে এভাবেই সম্মান করে নেয়। সুবহানাল্লাহ বলেন। জিবরিল আমিন আসলেন, মক্কা থেকে রওনা হলো, মসজিদে আকসায় গেলেন। লম্বা ঘটনা, এগুলো বলার জন্য না। মসজিদে আকসায় সমস্ত নবী রসুলদের ইমামতি শেষ করলেন রসুল। রওনা করলেন ঊর্ধ্ব আকাশে। প্রথম আকাশে পৌঁছে গেলেন, জিবরিল আমিন বললেন, দরজা খুলে দাও। প্রথম আকাশে গেট আছে, দরজা আছে। সুবহানাল্লাহ বলেন। নিশ্চয়ই বিজ্ঞানরা খুঁজে পাবে। আচ্ছা, আপনারা যে আমরা যে শুনি অনেক বিজ্ঞানের উৎকর্ষের কথা, আবিষ্কারের কথা, মঙ্গল গ্রহে গিয়েছে, চাঁদে গিয়েছে, তারপরে অনেক গ্যালাক্সি পেয়েছে, ব্ল্যাক হোল পেয়েছে, এই পেয়েছে, সেই পেয়েছে, নিশ্চয়ই তো তাহলে আকাশে চলে গেছে। এ ব্যাপারে আপনাদের ধারণা পরিষ্কার? মুমিন ভাইয়েরা শুনুন, আল্লাহ কি বলেছেন? ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিব, আমি দুনিয়ার আকাশটারে তারকারাজি দিয়ে সাজায় দিয়েছি। ওই যে মহিলাদের নাকফুলের মতো দেখা যায়, দেখছেন? 5-7 কোটি তো হবে। ওই যে ছোট্ট নাকফুল দেখা যায় না, একটু পড়লে আর ধরবে না এই দুনিয়ায়। মুমিন ভাইয়েরা, এই যে তারকারাজি আকাশে চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র সহ সীমাহীন বিরাজমান ঊর্ধ্ব জগতের এই নক্ষত্রমালা
সব প্রথম আকাশের নিচে। কোথায়? এই মঙ্গল গ্রহ, এই গ্রহ, সেই গ্রহ, যা কিছু পাইছে, যদ্দূর পাইছে আর কি তারা। এখন তো এই লাইনে গেলে অনেক লম্বা হয়ে যাবে। যদ্দূর তারা পাইছে, এই পাওয়াটা কদ্দূর? আবার বলি বাংলাটা। মঙ্গলে গেছে, চাঁদে গেছে, তারপরে ইটা কেরিনা পাইছে, নানান ধরনের হাজার কোটি 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 গ্যালাক্সির সন্ধান তারা পাইছে, আবিষ্কার করছে। এর মধ্যে আমাদের ওই যে সূর্য এক প্লেট, আমি আমার ভাষায় বলি মানুষকে বুঝাতে, এক প্লেট সূর্য সকালবেলা উদয় হয় না? কথা বলবেন না আপনারা? কষ্ট হইতেছে? এক প্লেট সূর্য, এক প্লেট সূর্য দেখা যায় না সকালবেলা? ওই এক প্লেট সূর্য হইল আমাদের এই পৃথিবী থেকে মাত্র 13 লক্ষ গুণ বড়। আর ওই যে সূর্যটা, ওইটা একটা প্যাকেটের মধ্যে আছে, ওইটার এই বিজ্ঞানের ভাষায় বলে গ্যালাক্সি। আর আমি মানুষকে বুঝাইতে বলি আলুর ব্যাগ। বাজার করতে যাই না, ব্যাগ থাকে না, ব্যাগ, ব্যাগের মধ্যে আলু, মরিচ, পটল, এই সেই নানান কিছু নিয়ে আসি না? ওই রকম সূর্যের মতো লক্ষ কোটি 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 সূর্য যেই ব্যাগের মধ্যে থাকে, ওইটার এই বিজ্ঞানের ভাষায় বলে গ্যালাক্সি। আর আমাগো ভাষায় সোজাসুজি ওইটার নাম হইল একটা ব্যাগ। কথা বুঝে আসে নাই? মুমিন ভাইয়েরা, ওই যে সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, ওই সূর্যটা হলো, যেই ব্যাগের মধ্যে সূর্যটা আছে, সেই ব্যাগে লক্ষ কোটি কোটি সূর্যের মধ্যে মধ্যম সাইজের একটা তারকা, মধ্যম সাইজের তারকা। এটা হলো বিজ্ঞানীরা হিসাব কিতাব করে এই জায়গায় আসছে, কিন্তু ভালো করে হিসাব কিতাব করতে গেলে মনে হয় সবচাইতে ছোট হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? আফালা তাতাফাক্কারুন। শুধু খাও, শুধু ঘুমাও, শুধু যৌদুকুরা পূরণ করো, চিন্তা করবি না? আমি তোরে আকল দিছি এগুলো ভাবার জন্য। সুবহানাল্লাহ বলে। আফালা তাসমাউন। আমার কোরআনের এই মহাসত্যের কথাগুলি শুনতে পাও না? কে প্রশ্ন করেছেন? কে? এই সব আবিষ্কার করে যদ্দূর পাইছে, এদ্দূরের দশা হইল সমুদ্রে এবং সারা পৃথিবীতে যত বালুকণা আছে, এর একটা বালুকণার সমান। এটা খামখেয়ালি ওয়াজ না, এটি সত্য। সুবহানাল্লাহ বলেন। মুমিন ভাইরা, যে কথা বলতে চাই, প্রথম আকাশে গেট আছে, কিয়ামত পর্যন্ত বিজ্ঞান তালাশ করে ওই গেটের সন্ধান পাবে না। রাসূলকে নিয়ে জিবরিল আমিন চললেন, প্রথম আকাশে পৌঁছে গেলেন। দরজায় গিয়ে জিবরিল আমিন বললেন, দরজাটা খুলে দাও। ওই দরজায় দারোয়ান আছে, সিকিউরিটি গার্ড আছে, পাহারাদার আছে। সুবহানাল্লাহ বলেন। জিজ্ঞেস করলেন, মান আনতা, আপনি কে? জিবরিল আমিন বললেন, আনা জিবরিল। সুবহানাল্লাহ বলেন। বুঝতেছেন কথাগুলি? প্রথম আকাশের গেট, সেখানে পৌঁছলেন। জিবরিল আমিন বললেন, দরজা খুলে দাও। দ্বার রক্ষীরা বললেন, মান আনতা, আপনি কে? জিবরিল আমিন বললেন, আনা জিবরিল। পাহারাদাররা বললেন, ওমান মাআক, দেখতে পাচ্ছি আপনি একা না, আপনার সাথে কে? সুবহানাল্লাহ বলেন। জিবরিল আমিন বললেন, আমার সঙ্গে যিনি আছেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। ফেরেশতারা দরজা খুলে দিলেন, বললেন, মারহাবা। আমার ভাইয়েরা, লম্বা ঘটনা, এটা বলা আমার উদ্দেশ্য নয়। রাসূল প্রথম আকাশের দরজা খুলে দিলেন, দেখলেন দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, সপ্তম আকাশ পার হয়ে তামাম সফর শেষ করে তিনি চলে এলেন দুনিয়ায়। রাসূল এসে বললেন, ফাসাইতু আনা জিবরিল, আমি এবং জিবরিল আরোহণ করলাম, প্রথম আকাশে পৌঁছে গেলাম। প্রথম আকাশের দরজা খোলা হলো। ফাইদা আনা বিমালাক ইউকালু লাহু ইসমাঈল। সুবহানাল্লাহ বলেন। আমার উম্মত,
প্রথম আকাশে আমি উঠলাম, সেই প্রথম আকাশের দরজায় একজন ফেরেশতার সাথে আমার মোলাকাত হলো, যাকে ইসমাঈল নামে ডাকা হয়। কি নামে? কি নামে? ইসমাঈল। ইউকালু লাহু ইসমাঈল, তার ইসমাঈল নামে ডাকা হয়। তার সাথে আমার মোলাকাত হলো। ওয়া হুয়া সাহিবুস সামাঈদ দুনিয়া, সে হলো প্রথম আকাশের দ্বার রক্ষীদের প্রধান। বুঝে আসছে? ওই যে আকাশের গেট, ওই গেটে যে পাহারাদার আছে, এই পাহারাদারের প্রধান। মুমিন ভাইয়েরা, এবার রাসূল বললেন ওয়া বাইনা ইয়াদাইহি ৭০,০০০ মালাক মা কুল্লি মালাকিন জুনুদুহু ১০০,০০০ মালাক। রাসূল বললেন ওই জায়গায় যে ইসমাঈল নামক ফেরেশতা আছে, তার সামনে ৭০,০০০ জেনারেল আছে। আর আসতে বলেন, কত হাজার? কত হাজার? কত হাজার? ইয়া আইয়ুহান নাস, এই মানুষ, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোরে আমি কতটা নিয়ামত দিয়েছি, এটা জিকির কর। অহংকার করো, নামাজ পড়ার সময় পাও না, ব্যবসা ব্যস্ত হয়ে গেছ, তুই তোর সঙ্গে প্রতারণা করছ, তুই নিজেকে নিজে ঠকাচ্ছ, নিজের নিজে আসামি বানাচ্ছ, তুমি নিজেকে বুদ্ধিমান মনে করছো, তুমি মোটেই জ্ঞানী না, তুমি পাগল। কারণ পাগলও সে কিছুটা হলো নিজের ভালো বোঝে, তুমি তো বুঝতে পারছো না। রাসূল বললেন আমি ওই প্রধান ফেরেশতার সামনে ৭০,০০০ ফেরেশতা দেখলাম। শেষ না, মা কুল্লি মালাকিন জুনুদুহু ১০০,০০০ মালাক। ওই ৭০,০০০ জেনারেলের সাথে প্রত্যেকের অধীনে ১,০০,০০০ করে ফেরেশতা আছে। ৭০,০০০ ফেরেশতা, সুবহানাল্লাহ বলেন। এরা হলো জেনারেল। এক একটা সৈন্যবাহিনী ফেরেশতাদের, প্রত্যেক সেনাবাহিনীর একজন করে প্রধান, তাদের সংখ্যা হলো ৭০,০০০। আর তাদের এক একজনের সাথে সৈন্য সংখ্যা কত? ১,০০,০০০। সুবহানাল্লাহ বলেন। মুমিন ভাইয়েরা, হিসাব করে সহজে হয়তো বের করতে পারবে না সবাই। এই একটি দরজার সংরক্ষণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাত্র ৭০ কোটি ফেরেশতা নিযুক্ত রেখেছেন। এবার দেখেন সূরা আর রহমানে আল্লাহ কি বলেছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস। মুখস্থ আছে আয়াত, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। এই মানুষ ও জিন, যদি পারো আকাশ এবং জমিনের বর্ডারকে ক্রস করে বেরিয়ে যা। লা তানফুযুনা ইল্লা বিসুলতান, আমার অনুমতি ছাড়া সম্ভব না। সুবহানাল্লাহ বলেন। সম্ভব? সম্ভব? মুমিন ভাইয়েরা, আকাশ আর জমিন দিয়ে আল্লাহ প্যাকেট করে রেখেছেন। অহংকার করো পাগল, ওয়ালা তামশি আলাল আরদি মারহা। আল্লাহ বলেছেন জমিন অহংকারের সাথে পা ফেলবি না। ইন্নাকা লান তাখরিকাল আরদা, তোর পায়ের আঘাত আমার জমিনকে তুই চিরে ফেলতে পারবি না। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, তোর একটু লম্বা চওড়া করেছিলাম যাতে তুই বেশি বেশি শুকর আদায় করো, সেটা না করে তোমার মধ্যে ভাব এসে গেছে, অহংকার এসে গেছে। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, উচ্চতায় তুই পাহাড় পর্যন্ত পৌঁছতে পারবি না। কে বলেছেন? কে বলেছেন? একটি দরজায় কত ফেরেশতা পাইলাম? ৭০ কোটি। কত? ৭০। ইন তাকফুরু
فإن الله غني عنكم। আমারে অস্বীকার করছো, আমার গোলামি করছো না, সময় নাই তোমার, তোর ইবাদতের মুখাপেক্ষী আমি আল্লাহ নই। 70 কোটি ফেরেশতা এক দরজায় দাঁড়িয়ে আল্লাহর তাসবিহ পড়ছে। ও আমার ভাইয়েরা, রাসূল মেরাজের সফরে একটি ঘরের পাশে নিয়ে গেলেন জিবরিল আমিন, যেটাকে কোরআনের ভাষায় বলা হয় আল বাইতুল মামুর। কি বলা হয়? আল বাইতুল মামুর। প্রিয় রাসূল বলেছেন এই ঘরটা হলো বিহিয়ালিল কাবা। মক্কা শরীফে যে কাবা ঘর আছে, এই কাবা ঘরের ঠিক বরাবর সপ্ত আকাশে আর একটা কাবার মতো কাবা আছে, ওইটাকে বলা হয় বাইতুল মামুর। আল্লাহর হাবিব বলেছেন ওখান থেকে যদি এটা পড়ে যায় তাহলে অবশ্যই সোজা এসে মক্কার কাবা ঘরের উপরে পড়বে। আমার মুমিন ভাইয়েরা, সুম্মা রুফিয়া ইলাল বাইতুল মামুর। রাসূল বললেন এরপরে আমাকে ওই বাইতুল মামুরে নিয়ে যাওয়া হলো ভিজিট করতে। ওয়া ইব্রাহিম আলাইহিস সালাম মুস্তানিদুন ইলাল বাইতুল মামুর। গিয়ে দেখলাম ইব্রাহিম আলাইহিস সালাম ওই বাইতুল মামুরের ওয়ালের সাথে পিঠ লাগাইয়া বসে আছে। আরো আসতে বলেন। অথচ ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে কথা বলে গেলেন জেরুজালেমের বাইতুল মুকাদ্দাসে। মক্কা থেকে যখন সেখানে গেলেন, গিয়ে দেখলেন ওখানে যাওয়ার আগেই আল্লাহ সমস্ত নবী রাসূলদের রূহকে বলেছেন সব বাইতুল মুকাদ্দাসে হাজির হয়ে যাও। 2,24,000। এখানেও এই সংখ্যাটা আপনাদেরকে বলে দেই। আমরা বলি 1 লাখ বা 2 লাখ, মতান্তরে 2 লাখ, এই কথাটা সঠিক না। আচ্ছা যাই হোক, এ বিষয়ে যাব না। সমস্ত নবী এবং রাসূলরা বাইতুল মামুরে চলে এলেন। রাসূল সেখানে ঢুকলেন। 2 রাকাত নামাজ আদায় হবে, সব বসা। কে ইমামতি করবে কেউ জানে না। বাবা আদম বসা। সুবহানাল্লাহ বলেন। নবী নূহ আলাইহিস সালাম বসা, ইব্রাহিম আলাইহিস সালাম বসা, মূসা বসা, ঈসা বসা আলাইহিমুস সালাম, সব বাইতুল মুকাদ্দাসে বসা, কিন্তু কেউ সামনে যায় না ইমামতি করবার। জিবরিল আমিন এসে রাসূলের হাতটারে এইরকম ধরলেন, ধরে বললেন ইয়া রাসূলুল্লাহ, আজকের এই নামাজের ইমামতি আপনি ছাড়া আর কারো কপালেই জুটবে না। আজকের এই জামাতের ইমাম আপনি, সামনে যান। রাসূল নামাজ আদায় করালেন। 2 রাকাত নামাজের পরে এক একজন নবী এসে রাসূলের সাথে সৌজন্যমূলক কথা বললেন। নবী আদম আসলেন, ইব্রাহিম আসলেন, মূসা আসলেন, ঈসা আসলেন। সুবহানাল্লাহ বলেন। এবং এক একজন নবী আল্লাহ তাদের কি শ্রেষ্ঠত্ব দিয়েছেন সেগুলো বর্ণনা করলেন। এটা আরেক দিনের আলোচনা, আজকের না। সব আলোচনা হলো। চলে গেলেন রাসূল আসমানে, সপ্ত আকাশে, প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, প্রত্যেক আকাশে এক একজন নবীর সাথে আবার দেখা হইল। এখানে দেখলেন বাইতুল মুকাদ্দাসে, আবার উপরে উঠে দেখেন হুজুর সেখানেও আছে। এই মুফাসসির হুজুর, আপনি ওখানে কেন? স্টেজ আসেন। আল্লাহ মুমিন ভাইয়েরা, সপ্ত আকাশে বাইতুল মামুর, কাবার বরাবর যেই ঘরটা উপরে, সেখানে রাসূলকে নিয়ে যাওয়া হলো বাইতুল মুকাদ্দাসে। বাবা ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে কথা বলে গেলেন। সেখানে গিয়ে দেখলেন মুস্তানিদুন ইলাল বাইতুল মামুর, বাইতুল মামুরের সাথে পিঠ লাগাইয়া বসে আছে। ও মুমিন ভাইয়েরা, জিবরিল আমিন সঙ্গে রাসূলের। রাসূল দেখলেন কাবার মতো কাবা সপ্ত আকাশে, আর সেখানে ওই কাবাগরের ওয়ালের সাথে নবী ইব্রাহিম আলাইহিস সালাম বসা,
কাবাঘর ফেরেশতারা তওয়াফ করছে। সুবহানাল্লাহ বলেন। কি করছে? ফেরেশতারা তওয়াফ করছে। জিবরিল আমিন তথ্য দিলেন। রসুল জিজ্ঞেস করলেন, ভাই জিবরিল, ব্যাপার কি, বলো কিছু। এখানেও কাবা? সুবহানাল্লাহ বলেন। বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এখানেও কাবা। ও ভাই জিবরিল, কারা তওয়াফ করছে? জিবরিল বললেন, ফেরেশতারা। এরপরে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়াদখুলুহু কুল্লা ইয়াউমিন ৭০,০০০ মালাক সুম্মা লা ইয়াউদুনা ফি। ইয়া রাসূলুল্লাহ, প্রতিদিন আমার সৃষ্টির পর থেকে দেখি প্রতিদিন এই কাবারে তওয়াফ করতে ৭০,০০০ ফেরেশতা আসে। কত হাজার? কত হাজার? ৭০,০০০ ফেরেশতা আসে তওয়াফ করতে। কিন্তু মজার ব্যাপার হলো, সুম্মা লা ইয়াউদুনা ফিহি, একবার যারা তাওয়াফ করে গেছে কিয়ামত পর্যন্ত আর সুযোগ পাবে না। প্রতিদিন কত? ৭০,০০০। একবার যারা এসে গেছে কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয়বার চান্স নাই। ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু। একবার মিয়া মক্কায় গিয়া হজ করে এসেছ, তাও আবার ঘুষের টাকায়, সুদের টাকায়, হারাম টাকায়। এরপরে দেশে এসে আলহাজ ছাড়া তোমার নামই লিখতে পারো না। কথায় কথায় আলহাজ, কথায় কথায় আলহাজ। কেউ না জিগাইলেও বলে হজ করে আসছি, কেউ জিগায় না, নিজ থেকেই বলে এই তো আমি গত বছর হজ করে আসলাম। মানে জানান দিল। কি করলো? জানান দিল যে আমি হজ করে আসছি। বহু মানুষ আছে আলহাজ সার্টিফিকেট লাগাইয়া দুনিয়ার সব আকামের মধ্যে নিমজ্জিত থাকে। এইটা হইল আর সাইনবোর্ড। কিন্তু বাবা তোমার খবর নাই, তুমি যে হারাম টাকা দিয়ে হজ করে এসেছো, এইরকম একবার কেন তুমি ১,০০,০০০ বার হজ করো, তাতেও কিচ্ছু আসে যায় না। তোমার এই হজ কবুল হওয়ার যারা পরিমাণ সম্ভাবনাও নাই। আসতে বলেন ঠিক? ইমান মজবুত না, এই জন্য ঠিক কইতেও ডর করে। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ পবিত্র, আর পবিত্রতা ছাড়া তিনি গ্রহণ করে না। বরং তুই হারাম টাকা দিয়ে হজ করে ২টা পাপ করেছ, জেনে রাখেন আজ বলে যাচ্ছি আমি। হারাম টাকা দিয়া হজ করে ২টা গুনাহ করছো। কয়টা? কয়টা? একটা হইল হারাম উপার্জন, আর দ্বিতীয় গুনাহ হলো তুমি হারাম টাকা দিয়া রবরে খুশি করতে চাইছো। তুমি রবকে ঘুষ দিতে চাইছো। আল্লাহ রাসূল বলেন ওয়া কানা ইসরুন আলাই, এটা ওর উপরে আর একটা বিপদ হয়ে থাকলো, জরিমানা। কি কথা বলেন? জরিমানা হয়ে থাকলো। আবার হজ করে আলহাজ, হ্যাঁ রাসূল বলেছেন যদি হালাল টাকা দিয়ে হজ হয় আর রবের জন্যই হয়, এর বিনিময় আল্লাহ নিশ্চিতভাবেই জান্নাত রেখেছেন। বাইতুল মামুর প্রতিদিন কতজন ফেরেশতা তাওয়াফ করে? ৭০,০০০। সুবহানাল্লাহ বলেন। ৭০,০০০। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একবার যারা করেছে আর এবার বলেন ফেরেশতা কয় হাজার আছে? আমার ভাইয়েরা, রাসূলকে সিদরাতুল মুনতাহায় নিয়ে যাওয়া হলো। সুবহানাল্লাহ বলেন। সপ্ত আকাশের উপরে একটা জায়গা আছে যেটাকে বলা হয় সিদরাতুল মুনতাহা, শেষ সীমানার বড়ই গাছ। সিদরাতুল মুনতাহা হলো জমিন থেকে ঊর্ধ্ব জগতের এমন একটা সীমানা যার পরে ওর উপরের ফেরেশতারা নিচে আসতে পারে না, নিচের ফেরেশতারা ওর উপরে যাইতে পারে না।
দুনিয়ায় যেসব ফেরেশতা নিযুক্ত আছে বান্দার আমল এবং আল্লাহ রাব্বুল আলামিন যেসব দায়িত্ব দিয়ে দুনিয়ায় প্রেরণ করেন, এই রিপোর্টগুলো নিয়ে সিদরাতুল মুনতাহায় গিয়ে থেমে যান। এমনকি জিবরিল আমিন পর্যন্ত। আল্লাহ রসুল জিবরিল আমিনকে 2 বার দেখেছিলেন আপন চেহারায়, তার একবার দেখেছিলেন ওই জিবরিল সিদরাতুল মুনতাহায়। রসুল বললেন, জিবরিল আমিনকে আমি সিদরাতুল মুনতাহায় দেখলাম আপন সুরতে। কোন এক আলোচনার পর্যায়ে এসে জিবরিল আমিন আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে ছেঁড়া ফাটা বস্তার মতো, চাটের মতো জিবরিল আমিন পড়ে গেলেন। কার ভয়ে? আল্লাহর ভয়ে। নিচের ফেরেশতারা ওই পর্যন্ত যায়, ফায়ুকবাদ, এরপরে ওখান থেকে গ্রহণ করা হয়। ঊর্ধ্ব জগতের ফেরেশতারা, ওর পরের ঊর্ধ্ব জগৎ, সুবহানাল্লাহ বলেন, ওরা এসে ওখান থেকে নিয়ে যায়। ঊর্ধ্ব জগতের ফেরেশতারা আল্লাহর হুকুম নিয়ে সিদরাতুল মুনতাহায় আসে, ওখান থেকে নিচের ফেরেশতারা আবারও হুকুম নিয়ে আসে। সুবহানাল্লাহ বলেন। এই সিদরাতুল মুনতাহায় রসুল পৌঁছে গেলেন। ও আমার ভাইয়েরা, ওই জায়গায় একটা গাছ আছে, বড়ই গাছ। কি গাছ? আমার ভাইয়েরা, কোরআনে আল্লাহ বলেছেন, ইদ ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা। রসুল যখন ওখানে গেলেন তখন দেখলেন স্বর্ণের প্রজাপতি দিয়ে গোটা ওই গাছটা এত সুন্দরভাবে সজ্জিত হয়ে গেল। আল্লাহ রসুল বলেন, কোনো মানুষের পক্ষে ওই সৌন্দর্য বর্ণনা করা সম্ভব না। কি দিয়া? স্বর্ণের প্রজাপতি। সুবহানাল্লাহ বলেন। কি চা দেয় না ওনারা? দাও, জটিল মাহফিল দাও, মাইক ঠিক নাই। খালি বড় ব্যবসায়ী। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দেখলেন ওই জায়গায়? ওই গাছটাকে কোন আলোতে দেখলেন? যেহেতু কোরআনে বলা হয়েছে এটাকে যা আচ্ছাদিত করার তা আচ্ছাদিত করে নিয়েছে। রাসূল বললেন, আমার সাহাবীরা শোনো, আমি ওই জায়গায় দেখলাম রাআইতু ইয়াগশাহা ফারাশুম মিন যাহাব, স্বর্ণের প্রজাপতি ওই গাছটারে আচ্ছাদিত করে নিয়েছে। ওয়া রাআইতু আলা কুল্লি ওয়ারাকাতিন মিন ওয়ারাকিহা মালাকান কাইমা। জোরে জোরে সুবহানাল্লাহ বলেন। আমার সাহাবীরা শোনো, আমি এরপরে আল্লাহর কুদরত লক্ষ্য করলাম, ওই বড়ই গাছের প্রত্যেক পাতার উপরে একজন ফেরেশতা দাঁড়ানো। আলা কুল্লি ওয়ারাকাতিন মিন ওয়ারাকিহা মালাকান কাইমা, প্রত্যেক পাতার উপরে একজন ফেরেশতা দাঁড়ানো আছে। ওদের কাজ কি শোনো, ইউসাব্বিহু লিল্লাহি আযজা ওয়া জাল। আমার সাহাবীরা শোনো, ওই পাতার উপরে দাঁড়িয়ে প্রত্যেক ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করছে। কেউ তো সুবহানাল্লাহ বলছে, কেউ তো আল্লাহু আকবার বলছে। এইভাবে প্রত্যেক ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করতেছে। আমার মুমিন ভাইরা, আর কয়টা বলবো? ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু, তোমার রবের সৈন্য সম্পর্কে তিনি ছাড়া আর কেউ বনি আদম, তোরা খুবই সংখ্যায় নগণ্য, কিন্তু আমি আল্লাহ তোদেরকে মর্যাদাবান শুধু করি নাই। ও আখিরি জামানার পয়গম্বরের উম্মত শোন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোদের আমি শ্রেষ্ঠ উম্মত করেছি। সুবহানাল্লাহ বলেন। উখরিজাত লিন্নাস, মানুষের কল্যাণের জন্যই তোদেরকে সৃষ্টি করা হয়েছে। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোদের কাজ হলো তোরা
ভালো কাজের আদেশ করবি আর খারাপ কাজ থেকে মানুষকে বারণ করবি। ও মুমিন ভাইরা, কয়টা শোনালাম? ফেরেশতার সংখ্যা কিছু বুঝলেন কিনা? এর সংখ্যা কে জানেন? কে জানেন? সর্বশ্রেষ্ঠ বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমি তোর ডানে আর বামে আমার গোয়েন্দা বিভাগের 2 জন সদস্য নিযুক্ত করেছি। সুবহানাল্লাহ বলেন। ওয়াজ শেষ, ভালো করে বুঝুন। তোর ডান পাশে আর বাম পাশে আমার গোয়েন্দা বিভাগের 2 জন সদস্য আছে। সুবহানাল্লাহ বলেন। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তুই ঘরের ভিতরে থাকো, ঘরের বাইরে থাকো, শূন্যে থাকো আর জমিনে থাকো, মাটির তলদেশে থাকো, পানির ভেতরে থাকো, অন্ধকারের মধ্যে থাকো অথবা আলোতে থাকো, বান্দারে মনে রাখিস তোর মরণ পর্যন্ত ওই 2 জন গোয়েন্দা বিভাগের 2 জন সদস্যকে কখনোই তোর কাছ থেকে আলাদা করতে পারবি না। ওদের কাজ কতটা সিরিয়াস! মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোমার জবান থেকে এই জিহ্বা যে শব্দটাই উচ্চারণ করো ওইটাই লিখে ফেলে দেয়। সাবধান, সাবধান। আল্লাহ রসুল বলেছেন, 2টা জায়গার গ্যারান্টি আমারে দাও হেফাজতের, আমি তোরে জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি মান ইয়াদমান লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। 2 চোয়ালের মাঝখানে জিহ্বাটার গ্যারান্টি আমারে দে, আর 2 পায়ের মাঝখানে লজ্জাস্থানের গ্যারান্টি দে, আমি মুহাম্মদ তোরে জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। সাবধান প্রিয় মুমিন ভাইরা, যারাই আপনারা এসেছেন, যদি রব কবুল করেন তাহলে আমার এই কষ্টে সফল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 জন গোয়েন্দা বিভাগ তার সদস্য লাগায় রেখেছেন, ডানে এবং বামে। আপনার জীবনের 1 সেকেন্ড, কয় সেকেন্ড? 1 সেকেন্ডও আপনার কাছ থেকে তারা দূরে না। এরা রেকর্ড করছে। কবর থেকে যখন আপনি জাগ্রত হবেন, ওয়াজাআত কুল্লু নাফসিম মাআহা সাইকুম ওয়া শাহীদ। কবর থেকে যখন উঠবেন, ওঠার পরে এই 2 জন ফেরেশতা আপনার সঙ্গে পথ চলবে। সুবহানাল্লাহ বলেন। কয়জন? কয়জন? আদালতে যেমন আসামিরে নিয়ে যায়, একজনের বগলে ফাইল থাকে না, কে সে? একজনের পেশকার হোক, উকিল হোক, একজনের বগলের মধ্যে ফাইল থাকে না। প্রিয় মুমিন ভাইরা, কবর থেকে গল্প মনে হচ্ছে? কবর থেকে জাগ্রত হব। ওয়াজাআত কুল্লু নাফসিন, আল্লাহ বলছেন প্রত্যেকেই এসে যাবে আমার কাছে। মাহা সাইক, একজন থাকবে তার ড্রাইভার, পথ প্রদর্শক। কবর থেকে জাগ্রত হওয়ার পরে হাসরের ময়দানে আদালতে নিয়ে যাওয়ার জন্য একজন পথ দেখাবেন, এই রাস্তায় হাঁটো। ও শাহিদ, আরেকজন আপনার 60-70 বছরের আমল নামা, রেকর্ড ফাইল, আপনি কি করেছেন এই সব ওই ফাইলের মধ্যে বন্দী আছে। ওই ফাইলটা লইয়ে আপনার সাথে চলবে। একজন সামনে আরেকজন ফাইল নিয়ে আল্লাহর দরবারে গিয়ে বলবে, কালা কারিনহু হাদা মা লাদাইয়া আতীদ। রব গো, আমাদেরকে 60 বছরের জিম্মাদারি দিয়েছিলেন, ও কি করেছে? এই নিন
আমার কাছে আপনার দায়িত্ব যা দিয়েছিলেন 60 বছরের রেকর্ড বই, এই যে তার ফাইল, এই আমি রেখে দিলাম। এরপরে জমিন সাক্ষ্য দেবে আপনার ব্যাপারে, কোথায় কি করেছেন। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা, জমিন সব বলে দিবে, ফেরেশতা বলে দিবে, আমল নামা বলে দিবে, এই অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। সর্বশেষ 5 নম্বর সাক্ষী হবেন আল্লাহ। এজন্য আল্লাহ তাআলা আয়াতের শেষ অংশে বলেছেন, প্রথম বলেছেন তুই যদি আল্লাহর কুফরি করো তাহলে আল্লাহর কিছু আসে যায়, কিন্তু আল্লাহ এটা পছন্দ করেন না তোর জন্য। কেন? কারণ তোরে এমন এক জায়গায় শাস্তি দেবেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে তুই মরবিও না আর বাঁচবিও না। জাহান্নামের একজন দারোগার নাম হলো মালিক। নাম কি? মালিক। ওয়ানাদাউ ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক, জাহান্নামীরা চিৎকার করে বলবে, মালিক, ও জাহান্নামের দারোগা মালিক, তোমার রবকে বলো আমাদেরকে যেন চূড়ান্ত বিচারটা করে দেয়। এই মালিক ফেরেশতা আল্লাহ রসুলের সাথে দেখা হলো মেরাজের সফরে। সমস্ত ফেরেশতারা রসুলের সঙ্গে হেসেছেন, কথা বলেছেন, স্বাগত জানিয়েছেন, মারহাবা বলেছেন। একজন ফেরেশতা তার মুখ দিয়ে কোনো হাসি আসেনি। জিবরিল আমিনকে বললেন, ইয়া রাসূল, বললেন, ইয়াজ ভাই জিবরিল, সবাই তো আমার সাথে অত্যন্ত হাসি মুখে কথা বলল, কিন্তু একজন যার মুখে আমি কোনো হাসি দেখলাম না। জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এ হলো জাহান্নামের দারোগা, সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত কোনোদিন হাসে নাই। কতটা ভয়ঙ্কর! জাহান্নামীরা চিৎকার করবে, 1000 বছর পর জবাব দেবেন। কত বছর? 1000 বছর। ঈমান আনুন, ঈমান আনুন, নিজেকে চেনুন, ঠকাবেন না, নিজেকে বঞ্চিত করবেন না, নিজেকে আসামি বানাবেন না। প্রিয় মুমিন ভাই, আপনার জন্য আপনি আজ মরে দেখেন, যাদের জন্য আপনি উতলা হয়ে গেছেন, পাগল হয়ে গেছেন, হালাল হারাম বোঝেন না, নামাজের সময় পান না, শুধু পয়সা কামানোর ধান্দায় আছেন, আপনি মরে দেখেন, মরা লাগবে না, থাক, কিন্তু অনেক বড় কাম। 6 মাসের জন্য আপনি গোপন হয়ে যান, দেখেন আপনার স্ত্রী গলায় দড়ি দেয় কিনা, দেখেন আপনার ছেলেরা কয়দিন না খায় থাকে, যে বাবা নাই ভাত খাবো না, না কিচ্ছু না, এই 2-1 দিন একটু চোখের পানি না আসলেও মলম টলম দিয়ে আনবে, মেকি কান্না দেখান লাগবে মানুষের। কারণ যেগুলোর কলব নষ্ট হয়ে গেছে, যেই সন্তানদের এই কলব, আল্লাহ রসুল বলছেন, এই উম্মত, এই মানুষের দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে, এটা যদি ভালো হয় তাহলে গোটা দেহটা ভালো, আর এটা নষ্ট হয়ে গেলে পুরো দেহটাই নষ্ট। আপনার সন্তান স্ত্রীর মধ্যে যদি আল্লাহর ভয় না থাকে, কানবে কেমনেও? কথা বোঝেন নাই? মেকি কান্দা। বরং বউর উপর যদি চাপ টাপ থাকে, আর ও যদি বেপর্দায় থাকা মহিলা হয়, তাহলে মরে গেলে খুশি হবে যে বাড়ি তো করেই দিয়ে গেছে, সমস্যা কোথায়? বেড়াদের অবার তো এই দুনিয়ায় নাই, মজা করবো আর ঘুরবো। রাগ করলেন? এইটাই সত্য, রাগ করলেই আর কি করা যাবে। আমার কথা তোমার বলাই লাগবে, ঠিক না? আপনার জন্য কেউ মরবে না। এজন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, হে মুমিন, তুই প্রথমে জাহান্নামের আগুন থেকে তোরে বাঁচা। এরপরে বলছে ওয়া আহলিকুম, এরপর তার পরিবার রে, আগে তোরে তারপরে পরিবার। কথা বুঝে আসছে? জাহান্নামের এই ফেরেশতা, জাহান্নামীরা যখন বলবেন, রবকে বলো যেন চূড়ান্তভাবে আমাদের বিচার করে দেন, অর্থাৎ মরণ দিয়ে দেন। 1000 বছর গোস্বায় চুপ থাকবে কে? কত বছর? 1000 বছরের হিসাব জানেন তো? হ্যাঁ, দুনিয়ার 1000 বছর আখিরাতের সমান সমান একদিন। দুনিয়ার 1000 বছর, ওয়া ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিন মিম্মা তা'উদ্দুন, দুনিয়ার 1000 বছর সমান সমান আখিরাতে আল্লাহর কাছে একদিন। ওই হিসাবে 1000 বছর
চুপ থাকার পরে বলবেন কালা ইন্নাকুম মাকিসুন, চুপ, চুপ থাক, পরে থাক। আল্লাহর কাছে চিৎকার করে বলবে, আল্লাহ বলবে লা তাখতাসিমু লাদাইয়া, আমার সামনে কোনো ঝগড়া করবি না, কথা কাটাকাটি করবি না। ক্বালা ইখসাউ ফিহা, পরে থাক জাহান্নামে, ওয়ালা তুকাল্লিমুন, আমার সাথে কোনো কথা বলবি না। ওয়াকাদ কদ্দামতু ইলাইকুম বিল ওয়াঈদ, আমি দুনিয়ায় থাকতেই এই আখিরাতের জীবনের ভয়াবহতার কথা আমি তোদেরকে জানিয়েছিলাম, কিন্তু তুমি মূল্যায়ন করো নাই। সম্মানিত হাজরিন, সুতরাং ওয়ালা ইয়ারদা লিইবাদিহিল কুফর, আল্লাহ আমাদের জন্য কুফরকে পছন্দ করেন না। কেন? যে এইটার পরিণাম বড় ভয়াবহ। ওয়া ইন তাশকুরু ইয়ারদাহু লাকুম, আল্লাহ বলছেন তোমরা যদি শুকর করো, আমার গোলাম হয়ে যাও, তাহলে বান্দা এটা আমি তোর জন্য পছন্দ করি। সতর্ক করেছেন এই বক্তব্যের পরে কেউ কারো বোঝা। সুতরাং সতর্ক হয়ে যাও, তুমি কার জন্য কি করছো এটা ভাবো, আর আমার কাছে আসার পরে সব তুমি জানতে পারবা, কোন জায়গায় কার সাথে কতটুকু কি উদ্দেশ্যে কি করেছ। তুমি মনে করো না যে আমি সব ছেড়ে দিয়েছি। আহসাহুল্লাহু ওয়া নাসু, তুই ভুলে গেছো 3 বছর আগে তুই জিনা করছিলি, তুই ভুলে গেছ তুই 5 বছর আগে মদ পান করেছিলি, তুই ভুলে গেছ 2 বছর আগে তুই ওজনে কম দিয়েছিলি। আমি আল্লাহ ভুলি নাই, রেকর্ড করে রেখেছি। তুই আসলি আমি এটা তোরে দেখাবো আর বলবো ইকরা কিতাবাক, তুই তোর আমল নামাটা পড়। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তোর হিসাবের জন্য তুই যথেষ্ট। কে বলেছেন? রমাদানুল মুবারক একেবারেই আমাদের দরজার সামনে দাঁড়ানো। সম্মানিত ভাইরা, রমজানের কদর করুন। আল্লাহ তাআলা রমজানের আমাদেরকে বিশাল বড় অফার দিয়েছেন, লম্বা আলোচনার সুযোগ নেই। 3টা অফার গ্রহণ করলে পিছনের সব গুনাহ মাফ। কয়টা অফার? 3টা অফার দিয়েছেন। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে ব্যক্তি রমজানের রোজা রাখবে ঈমানের সাথে, আল্লাহ রাব্বুল আলামিন পেছনের সব গুনাহ মাফ করে দিবেন। 1 নম্বর অফার। 2 নম্বর অফার, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যদি বান্দারে রমজান মাসে তারাবির নামাজ আদায় করো, তোর পিছনের সব গুনাহ মাফ। 3 নম্বর অফার, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যদি লাইলাতুল কদরে নামাজ আদায় করো, বান্দা পিছনের সব গুনাহ মাফ। কয়টা অফার হইল? কয়টা? কয়টা? 3টা। রমজানের রোজা, সালাতুত তারাবিহ এবং লাইলাতুল, তবে শুধু 27 তারিখে না, তাইলে মিস হয়ে যেতে পারে। 27 তারিখে হইতেও পারে, নাও হইতে পারে। মুহাক্কিকরা বলেছেন কেউ কেউ যে সম্ভাবনা আছে বেশি, কিন্তু তারা বলেন না এই রাত্রে হবেই। আল্লাহ রাসূল বলেছেন রমজানের শেষ দশকের বেজর রাতগুলোতে তালাশ করো। 21, 23, 25, 27, 29 আমি পরামর্শ দিয়ে থাকি। এই শবে বরাতের আজকেও রিপোর্ট পাইলাম, একজনে কইল কয় সকালবেলা নামাজ পড়ে না অনেক। কয়েক যুবকের কথা কইল, কয় যে নামাজ পড়লি না সকালবেলা। কয় কি করবো ভাই, 3টে পর্যন্ত রাত্রে ইবাদত বন্দি করছি, ক্লান্ত হয়ে গেছিলাম। ক্লান্ত হয়ে ফজরের নামাজ জুমায় সতর্ক করে গেছি, যেটার দরকার নাই, এটা রাসূল বলেও নাই। তোমার সাধ্য মতো তুমি করো। তো এইরকম লাইলাতুল কদরে আমি পরামর্শ দিই 5টা রাত, 21, 23, 25, 27, 29 এই 5টা রাতে তারাবির নামাজের পরে ঘুমানোর আগে কমপক্ষে 4 রাকাত 2 রাকাত নামাজ আদায় করবেন। কি উদ্দেশ্যে? লাইলাতুল কদরের তালাশে। এইটা করে ঘুমায় যাবেন একদম নিটান্ডায়। আর যদি আল্লাহ স্বাস্থ্য ভালো রাখে, শক্তি থাকে, তাহলে করেন আপনার যদ্দূর ভাল লাগে। কিন্তু যারা দুর্বল আমার মতো, ঘুমায় যান। এরপর সেহরির স্বাভাবিকভাবে যখন ওঠেন তার থেকে 20 মিনিট সময় আগে নিয়ে ওঠেন, আবার একটু অজু করে সেহরি খাওয়ার আগে আবার 2 রাকাত নামাজ পড়েন। আল্লাহর কাছে হাতটা তুলে বলেন, রব গো, আমি তো দুর্বল বান্দা তোমার, আমি তো পারলাম না, মন চাইছিল কিন্তু জাগতে পারি নাই তো আল্লাহ, আর তুমি তো রহমান ও রাহিম, তুমি দয়া করে আমার লাইলাতুল কদর দিয়ে দিও। আল্লাহর ইজ্জতের কসম করে বলি, কোনো বান্দা এইভাবে যদি রবকে বলে,
2 রাকাত নামাজ পড়েও আল্লাহর ইজ্জতের কসম, আল্লাহ ওই বান্দার আমল নামে অবশ্যই লাইলাতুল কদর দান করবেন। তাহলে রমজানের রোজা, সালাতুত তারাবি, লাইলাতুল কদর, এই 3টা আমল করলে আল্লাহ রসুল বলেছেন খারাজা মিন যুনুবিহি কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহ। উম্মত রে, রমজানের শেষে তুই গুনাহ থেকে বের হয়ে যাবি সেইভাবে যেরকম একটা শিশু মায়ের গর্ভ থেকে বাইর হয়ে আসে। ওই দিন যেমন ওর আমল নামায় কোনো গুনাহ ছিল না, তোর আমল নামায় কোনো গুনাহ থাকবে না। কথাগুলো বুঝে আসছে ভাইরা? বক্তব্য শেষ। এতক্ষণ পর্যন্ত কি বুঝাতে চেয়েছি? আল্লাহ আমাদের ইবাদতের মুখাপেক্ষী নন। আমাদের ইবাদত আমাদের কল্যাণে, আমাদের ইবাদতের মধ্য দিয়ে আল্লাহ তাআলা আমাদের সৌভাগ্যের দুয়ার খুলে দিচ্ছেন। কোরআনে আল্লাহ বলেছেন ওয়ামান আমিলা সালিহান ফালিআনফুসিহিম ইয়ামহাদুন, যারা নেক আমল করছে তারা নিজের সুখের শয্যা তৈরি করছে। আমরা আল্লাহর ইবাদত না করলে কিচ্ছু আসে যায় না। দুনিয়ার 700 কোটি মানুষ একসাথে গলায় দড়ি দিলেও কিচ্ছু আসে যায় না। আল্লাহর কথা বোঝেন নাই? আর সবাই মিল্লা যদি একসাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মুসলমান হয়ে যায়, এতেও মাওলার রাজত্বে কিছু বাড়বে না। আমার আপনার ইবাদত আমার আপনার পরকালীন জিন্দেগির জন্য। কথাটা বুঝে আসছে ভাইরা? দ্বিতীয় কথা বলেছি, রমজানুল মুবারক আমার আপনার দরজায় দাঁড়িয়ে আছে। সালাম দিন, স্বাগত জানান, ওয়েলকাম করুন, খুশি হন। আল্লাহর কাছে কায় মনোবাক্যে বলেন, আল্লাহ তুমি তো দয়া করে আমারে এই রমজানের সামনে এনে দিয়েছ, তোমার দয়া, আমি তো আমার শক্তিতে বাঁচতে পারি না। তুমি যখন এনেছই, এই রমজানটাকে আমাকে পার করায় নাও, এই রমজানে আমারে পার করায় নাও। যেহেতু তুমি দয়া করে আমার এই সুযোগটা দিয়েছ, আমি গুনাহগার পাপী, আমার এই রমজানে একটু ধুয়ে মুছে সাফ করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ব্যবসায়ী ভাইদের জন্য কিছু বলতে পারলাম না, যা বললাম এর মধ্যেও হেদায়েত আছে, ইবরাত আছে, যদি গ্রহণ করি। সবাই দোয়া করবেন সবার জন্য। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ইলাহি তুবনা মিন কুল্লিল মাআসি بإخلاص الرجاء للخلاص أغثنا يا غياث المستغيثين بفضلك يوم يؤخذ بالنواصي। আয় আল্লাহ তাআলা, রাতের এই গভীরে মাওলারে বুকে ব্যথা নিয়ে, আল্লাহ কাশি নিয়ে কষ্ট করে তোমার বান্দাদের সামনে কিছু কথা বললাম। আল্লাহ গো, আমি জানি এখানে যারা বসে আছে মাওলা, যদিও আমি চেয়ারে বসে আল্লাহরে আলোচকের সম্মানের জায়গায় বসে কথা বললাম, কিন্তু আমার মতো পাজি বান্দা তোমার আর কেউ নাই। আল্লাহরে, আমার মতো নাফরমান আর কেউ নাই। আল্লাহরে, আমার মতো গুনাহগার আর কেউ নাই। আল্লাহরে, আমার মতো পাপী কেউ নাই। কেউ না জানুক, আমি তো জানি। ইয়া আল্লাহ ইয়া মাওলা, তোমার কাছে ফরিয়াদ জানাই। আল্লাহ, এত সময় পর্যন্ত যেহেতু তোমার কোরআনে, তোমার বন্ধুর হাদিসের আলোচনা হয়েছে, আল্লাহ আমি করলাম, আমার আগে মুহতারাম আলোচক বৃন্দ করলেন। রব্বুল আলামিন, তোমার হাবিব বলেছেন নেক আমলের জরিয়া দিলে তুমি বড় পছন্দ করো। আয় রব্বুল আলামিন, এই সুন্দর আমলটুকুরে জরিয়া করে মাওলা তুমি আমাদের সবাইকে মাফ করে দাও। রব্বুল আলামিন, আমল নামা থেকে গুনাহগুলো মিটিয়ে দাও। আয় আল্লাহ, সওয়াবকে লক্ষ কোটি গুণ বাড়াইয়া রওজায়ে তাহারে মদিনাতুল মুনাওয়ারা সোনার মদিনায় আল্লাহ পৌঁছে দাও। রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, আমরা তোমার কাছে ফরিয়াদ জানাই মাওলারে। আয় রব্বুল আলামিন, জানি না হায়াতে জিন্দেগির শেষ মুহূর্ত কখন এসে যাবে। ইয়া মাওলা ইয়া কারীম, আয় আল্লাহ তাআলা, জানি না কখন হায়াতে জিন্দেগি শেষ হয়ে যাবে।
ইয়া মাওলা ইয়া কারীম, তোমার কাছে ফিরে যেতে হবে, এটাই সত্য। রব্বুল আলামিন, পরকালের জন্য তো কিছুই জোগাড় করি না। ইয়া আল্লাহ ইয়া মাওলা, তুমি কোরআনে সত্যই তো বলেছ, বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা ওয়ালাউ আলকা মাআযীরা। ইয়া মাওলা ইয়া কারীম, আমরা সবাই জানি আমরা কেমন গো মাওলা। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, আজকের এই রাতে তোমার কাছে ফরিয়াদ। রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, তোমার কাছে ফরিয়াদ রে মাওলা। আয় রব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ, তুমি আমাদের সবাইকে মাফ করে দাও আল্লাহ, আমলনামা থেকে গুনাহগুলো মিটায়া দাও। ইয়া আল্লাহ ইয়া মাওলা ইয়া কারীম, বেগুনাহ করে ঘরে ফিরায়া দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের যত আপনজন কবরবাসী আল্লাহ গো, তাদের রুহে আর হাদিয়া পৌঁছায় দাও। খাস করে মাওলা, এই মাহফিল আয়োজনের সাথে আল্লাহ যারা সম্পৃক্ত ব্যবসায়ী ভাইরা মাওলা, যারা যেভাবে অংশগ্রহণ করেছেন মাওলা, তাদের যতজন আপনজন কবরবাসী হয়ে আছে, তাদের আমল নামায় তাদের রুহে আর হাদিয়া পৌঁছায় দাও। তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও। রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, তুমি মার্কেটকে কবুল করো আল্লাহ। আয় আল্লাহ তাআলা, এই কোরআনের মাহফিল সর্বোত্তম আয়োজনে করার তৌফিক তাদের দিও। আয় আল্লাহ, প্রতি বছর করার তৌফিক দিও, উত্তমভাবে করার তৌফিক দিও। আল্লাহর সমস্ত বালা মুসিবত থেকে তুমি হেফাজত রেখো। আয় রাব্বাল আলামিন, তোমার কাছে ফরিয়াদ জানাই গেলাম, এই মার্কেটের প্রত্যেক ব্যবসায়ীর নামাজি বানাই দিও আল্লাহ। আমি তো পাপী, আমার দোয়া দিয়া তোমার উপরে কতটা জোর রাখবো গো মাওলা, কিন্তু কথাটা তো সুন্দর। ইয়া আল্লাহ, আমার পাপের দিকে তাকায় গুনাহ এই মুনাজাতকে ফিরিয়ে দিও না আল্লাহ রে। তোমার বান্দাদেরকে সবাইকে নামাজি বানায় দিও, বোঝার তৌফিক দিও। নামাজ না পড়লে মুসলমান থাকা যায় না, বোঝার তৌফিক দিও। হারাম খাইলে এই দেহ জান্নাতে যাবে না। ইয়া মাওলা ইয়া কারীম, আয় আল্লাহ তাআলা, হালাল ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দিও, হারাম থেকে বাঁচিয়ে রেখো, আসমানি এবং জমিনি বালা থেকে হেফাজত রেখো। আয় আল্লাহ তাআলা, তুমি আমাদের সবাইকে তোমার ঘরের তওয়াব নসিব করে দিও। রব্বুল আলামিন, রাসূলের রওজার কিনারায় গিয়ে সালাম দেওয়ার তৌফিক দিও। ইয়া মাওলা, ইয়া আল্লাহ, তুমি রাসূলকে যেই জান্নাতে রাখবে মাওলা রে, ওই জান্নাতের কিনারায় একটু জায়গা করে দিও আল্লাহ রে। আমরা তো আবু বকর হতে পারি নাই, আমার হতে পারি নাই, ওসমান হতে পারি নাই, আলী হতে পারি নাই, বেলাল হতে পারি নাই, আবু দুজানা হতে পারি নাই। ইয়া মাওলা ইয়া কারীম, কিন্তু আমরা তাদের ভালোবাসি আল্লাহ রে। আমরা গুনাহগার, কিন্তু তাদের ভালোবাসি আর আমাদের গুনাহরে স্বীকার করি। ফা'তারাফনা বিযুনুবিনা, আমরা আমাদের গুনাহকে স্বীকার করলাম আল্লাহ। রাসূলের জান্নাতের একটু কিনারায় আমাদের জায়গা করে দিও ইয়া রাব্বাল আলামিন। ইয়া আল্লাহ ইয়া মাওলা, প্রত্যেকের মনের নেক মাকাসাদ পুরো করে দিও। আয় আল্লাহ তাআলা, অসুস্থদেরকে শিফা দিয়ে দিও, ঋণগ্রস্তদের ঋণ পরিশোধের তৌফিক দিও ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ তাআলা, আমি তো গুনাহগার, নাফরমান, নালায়েক আল্লাহ, আমার তো ইলম নাই আল্লাহ, আমার আমলও নাই আল্লাহ রে। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আল্লাহ আমার তো কোনো ইলম নাই মাওলা, তুমি যেটুকু দিয়েছো অতটুকুই আল্লাহ। আল্লাহ, তোমার বান্দাদের যেভাবে বোঝানো দরকার ছিল আমি পারি নাই আল্লাহ, তুমি আর তোমার হাতেই তো হেদায়েত আল্লাহ। আল্লাহ তুমি হেদায়েত দিয়ে দিও মাওলা। আল্লাহ,
সবাই তো চায়, আল্লাহ তুমি দিয়ে দিও আল্লাহ। আল্লাহ আল্লাহ সবাই তো চায়, আল্লাহ তুমি দিয়ে দিও আল্লাহ। বান্দা তোমার কাছে চাইলে তো তুমি খুশি হও আল্লাহ। আল্লাহ বান্দা তোমার কাছে চাইলে তুমি খুশি হও আল্লাহ। বান্দা চাইলে তো তুমি বেজার হও না আল্লাহ। আল্লাহ তুমি দিয়ে দিও আল্লাহ। আল্লাহ দিয়ে দিও আল্লাহ। আল্লাহ আমাদের সিনাগুলোই তোমার মারেফাতের আগুন জ্বেলে দিও আল্লাহ। আল্লাহ পরকালের জন্য দিলকে বেকারার করে দিও আল্লাহ। আল্লাহ দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে আমাদের মাহফুজ রেখো আল্লাহ। আমার কথায় কেউ কষ্ট বলে মন থেকে মুছে ফেলে দিও আল্লাহ। আল্লাহ আমি তো তোমার জন্য বলেছি আল্লাহ। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দিও আল্লাহ। আমার বোঝাতে ভুল হলেও তুমি বুঝিয়ে দিও মাওলা। আল্লাহ আমরা সবাই তোমার গোলাম আল্লাহ। আল্লাহ আমরা সবাই তোমার গোলাম আল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে খাঁটি মুসলমান না বানায় কবরে নিও না আল্লাহ। আমরা তো জাহান্নামের আগুন সইতে পারবো না আল্লাহ। আল্লাহ আমরা সইতে পারবো না তো আল্লাহ। আল্লাহ আমরা সইতে পারবো না তো আল্লাহ। আল্লাহ একটু রোদের তাপই তো সইতে পারি না আল্লাহ। একটু ঠান্ডা লাগলে সইতে পারি না আল্লাহ। আল্লাহ বারবার গরম পানি খেতে হয় আল্লাহ। আল্লাহ আমরা কেমনে জাহান্নামে থাকবো আল্লাহ। আল্লাহ তুমি মেহেরবানি করে জাহান্নামের আগুন আমাদের জন্য হারাম করে দাও। রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। আল্লাহ আমাদের ভেতর ও বাহিরকে ইসলাহ করে দাও আল্লাহ। আল্লাহ 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 ভাইদের কবুল করো আল্লাহ। আল্লাহ 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 ভাইদের কবুল করো হায় আল্লাহ। আল্লাহ এই মার্কেটটাকে সাহাবায়ে কেরামদের মার্কেট বানায় আল্লাহ। সবার মধ্যে আল্লাহ ঈমান দিয়ে দাও আল্লাহ। হায় আল্লাহ এই মার্কেটে ঢুকলে যেন আল্লাহ মার্কেটে ঢোকাটাও যেন হেদায়েতের কারণ হয় এরকম পরিবেশ সৃষ্টি করে দাও না মাওলা। আল্লাহ আমাদের তোমার কাছে দোয়া করা ছাড়া তো আর কোনো শক্তি নেই মাওলা। আল্লাহ তুমি তৌফিক দাও মাওলা। আল্লাহ আল্লাহ তুমি আমাদের জন্য জাহান্নামের আগুনটাকে হারাম করে দাও। আল্লাহ মুসলমান না বানাইয়ে মরণ দিও না মাওলা। আল্লাহ মুসলমান না বানায় মরণ দিও না আল্লাহ। 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 তোমার হাবিব বলেছেন কবর বড় ভয়ঙ্কর আল্লাহ। আল্লাহ আল্লাহ আয় আল্লাহ তুমি মুসলমান না বানায় মরণ দিও না আল্লাহ। আল্লাহ অবশ্যই তো মরতে হবে আল্লাহ। আল্লাহ প্রাসাদে থাকলেও তো মরতে হবে আল্লাহ। আল্লাহ পৃথিবীটা ভরা সম্পদের মালিক হইলেও তো মরতে হবে আল্লাহ। আল্লাহ এই তো চুল পেকে গেছে আল্লাহ। আল্লাহ বুঝতে পারছি তো সময় শেষ আল্লাহ। আল্লাহ সাদা কালো চুলগুলো সাদা হয়ে যাচ্ছে আল্লাহ। আল্লাহ পরিষ্কার দেখার চোখগুলো ঝাপসা হয়ে যাচ্ছে আল্লাহর হাত পাগুলো দুর্বল হয়ে যাচ্ছে আল্লাহ। বুঝতে পারছি আল্লাহ আমরা সময়ের শেষ দিকে যাচ্ছি আল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে খাঁটি ঈমান দাও আল্লাহ। সমস্ত ধরনের নেফাকি থেকে বাঁচাও আল্লাহ। সমস্ত নেফাকি থেকে বাঁচাও আল্লাহ। ভাইদের অনেক কষ্ট হয়েছে আল্লাহ। আল্লাহর বিনিময় তুমি জান্নাতের দরজা খুলে দিও আর জাহান্নামের দরজাটা বন্ধ করে দিও। আল্লাহুম্মা আনতা ওয়ালিয়ুনা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। 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 توفنا مسلمين توفنا مسلمين توفنا مسلمين والحقنا بالصالحين والحقنا بالصالحين والحقنا بالصالحين আল্লাহ সাথে আমারও মাফ করে দিও। رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين.